আইনজীবী যেহেতু একবার বলছে যে সন্তান বাবাই পায়, তা আমার ছেলেকে তো আমি ওই জায়গায় রাখবোই না, যেই করেই হোক আমি আমার ছেলে এখানে আনবই। অনেকে বলবেন যে মায়ের বুক থেকে আমি সন্তান ছিনিয়ে আনতেছি, মায়ের বুক থেকে আমি সন্তান ছিনিয়ে আনতেছি না, আমি আরেকটা মায়ের কাছে আনতেছি যেখানে আমার ছেলে ভালো থাকবে। তো জন্ম দেওয়া মানেই তো মা না, যে লালন পালন করে বাচ্চাটাকে বড় করে তুলে মানুষের মতো মানুষ করে, সেই হচ্ছে আসল মা। আমাদের বাচ্চা যে রাস্তাঘাটে ফেলে যায়, কুকুর বিড়ালে পরে ছিঁড়ে ছিঁড়ে খায়, মায়ের চাইতে মাসির দরদ বেশি দেখায়। এই আমি আব্দুর রহমানের মাসি না, আমি আব্দুর রহমানের মা, মানে আমি ওর দুধ মা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমার সাথে সাথে মেয়েও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, ভাবছি ওরে মানে রেডি করাইতে করাইতে আপনাদের সাথে আমি কথা বলা শেষ করে ফেলি। যে আসলে বড় সতীনের বাবার বাড়ির সাথে আমরা তো পরিবারের সবাই যোগাযোগ করছি, কি কি কথা হলো। কি নিবা তুমি? আচ্ছা নাও, কি যে করে গাইস, আগে এটা শেষ করো তারপরে আবার নিও। হ্যাঁ, এই মেয়ে হয়েছে আরেক মুসিবত, দেখছেন কেমন করে ওরে দিতে দেয় নাই কেন, অথচ ও কিন্তু অন্য কিছুতে ব্যস্ত ছিল। আচ্ছা থাক, তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্রাশ করো। এই প্রথমবার পেস্টটা নেওয়ার পরে কি হয় জানেন, পুরোটাই খাই ফেলে, যে খাই ফেলবে, খাই ফেলার পরে আমি নিবো, আমার দিয়ে দিবে। হয়েছে, দাও, এবার দাও। কি যে করে সেগুলো তো আপনাদেরকে দেখাই না, মেয়ের কাণ্ড কীর্তি। তো আজকে যতটুকু দেখবেন ততটুকুতেই বুঝে যাবেন। আবার রেখে দিছো কেন না লাগিয়ে? আর ওর দাঁতের অবস্থা খুব খুব বাজে, মানে কি পরিমাণের যে বাজে আমি যদি আপনাদেরকে বুঝাইতে পারতাম। প্রত্যেকটা দাঁতের মধ্যে একদম আসেই ওর কি বলে গর্ত গর্ত আসেই, ওইগুলাতে খাবার জমে, এভাবে না। যাই হোক গাইস, মেয়ের দাঁত ব্রাশ করানো শেষ। দেখছেন, এই যে বাচ্চা কাচ্চা নিয়ে যদি ব্লগে আসি একটু রিল্যাক্স না হয়, এটা আম্মু নিতেছি, রাখো তুমি। মানে তেলটা কখন থেকে শুধু ধরতেছে আর বলতেছে তেল দিলে আমার চুল থেকে গ্রান আসবে, এটা আমাকে দিয়ে দাও। তো যেটা আমি বলতেছিলাম গাইস, যে বাচ্চা কাচ্চা নিয়ে যদি ভিডিওতে আসে এই একটাই সমস্যা, আমি এক্সট্রা কথা বলে ফেলছি, মনে হয় 3 মিনিটের মতো হয়ে গেছে, কিন্তু কাজের কথা এখনো বলতে পারিনি। যে বড় সতীনের আইনজীবীর সাথে যোগাযোগ করার পরে ঠিক কি কি হয়েছে। আর আরেকটা জিনিস, ওরে হচ্ছে আমি ফ্লেমেরটা বিছাই দেই। আর এখন যেটা সবার নজরে পড়বে সেটা হচ্ছে এই যে এই কাপড়টা, এইদিকে যেদিকে এমন একটা লুঙ্গির কাপড় কেন দরজার এদিকে খুঁজা মেরে রাখছে। আসলে আমাদের তো বাইরে সিঁড়ির টাইলসের কাজ চলতেছে, আপনারা জানেন। তো টাইলসের কাজের কারণে হচ্ছে বাইরে থেকে ধুলা এসে তারপরে পানি দেয়, পানি চলে আসে, এটা না দিলে তো এটার মধ্যে সবকিছু লাগে যদি দিয়ে রাখি। তো কাজের কারণে দিয়ে রাখছে এদিকে গুজা মেরে, এর বাইরে আর কিছু না, কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক, মেয়ে এখন এখানে বসে বসে খেলবে, ঘুম থেকে উঠছে, আগে একটু খেলে নিক, তারপরে হচ্ছে ওরে খাবার দাবার সব কিছু দিব। আগে ওরে রেডি করাই নেই, ঘুম থেকে উঠছে তো। যাই হোক গাইস, এবার আমি কাজের কথায় আসি। অনেক মেয়েকে নিয়ে দেখছেন আমার রং ঢং, যত বলবো ততই শুনতে ইচ্ছে করবে, কিন্তু কাজের কথা আর বলা হবে না। তো বড় সতীনের আইনজীবীর সাথে সবাই যোগাযোগ করার পর কি কি হয়েছে আলহামদুলিল্লাহ বলো। মাশাআল্লাহ। তো কি কি হয়েছে সেটা আমি আপনাদেরকে বলি। জামাইয়ের সাথে কি কি কথা হয়েছে সেটা তো আপনারা তার গতকালের ব্লগে হয়তো বা সবাই দেখে নিছেন, আর যারা দেখেন নাই তারা চ্যানেলে গিয়ে অবশ্যই ব্লগটা দেখে আসবেন। কারণ আপনাদের মানে অনেক প্রশ্ন ছিল যে যেহেতু ওই যে বড় সতীনের আইনজীবী 3 দিন সময় দিয়েছিল, যে 3 দিনের মধ্যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে ইত্যাদি, আরো অনেক কিছু শর্ত ছিল সেগুলোর মধ্যে। তো কি হইলো, বড় সতীন কি জামাইকে ডিভোর্স দিয়ে দিল নাকি, মানে অনেক কমেন্ট করতেছিলেন অনেক। তো সবাই যাদের মনের মধ্যে কিউরিসিটি মানে ছিল, সবাই গিয়ে আপনাদের ভাইয়ার চ্যানেল সাকিব বিগ ফ্যামিলিতে ব্লগটা অবশ্যই দেখে আসবেন। সেখানে সে এই ডিভোর্স নিয়ে A to Z কি কি হয়েছে সব কিছু আপনাদেরকে ডিটেলস বলছে। তো এখানে আমি আসলে বিস্তারিত কিছু না বলে আপনাদের ভাইয়ার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন, কারণ আমি কথা বলতে গেলে এসব বিষয় এখন হচ্ছে উল্টাপাল্টা গোজামিল লাগাই ফেলবো। আপনাদের ভাইয়া গুছিয়ে কথাগুলো বলছে, তো আপনাদের ভাইয়ার ব্লগটা অবশ্যই দেখে আসবেন। আর অনেকে হচ্ছে কি চ্যানেলটা না খুঁজে পান না, তারা মানে তাদের জন্য আমি আজকে কমেন্টের মধ্যে আপনাদের ভাইয়ার চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো, লিঙ্কে ক্লিক করে চ্যানেলে গিয়ে আপনারা অবশ্যই কালকের ব্লগটা দেখে আসবেন, কোনো অসুবিধা হবে না চ্যানেল আর খুঁজে পেতে। যাই হোক,
তার সাথে কি কি হয়েছে সেটা তো আপনারা তার ব্লগেই জানতে পারবেন। আর গাইস, আরেকটা কথা না বললেই না, যেসব ভালোবাসার আপুরা আছেন আপনারা, কালকে বড় সতীনের আইনজীবীর দেওয়া 3 দিন সময় শেষ। বড় সতীন কি সিদ্ধান্ত নেয় না নেয়, মানে আপনারা এত বেশি দোয়া করছেন, ভালোবাসা দিছেন, যেটা দেখে আমি আসলেই কৃতজ্ঞ। এত এত দোয়া করছেন, আপনাদের যারা দোয়া করছেন তাদের সবার জন্য আমার মন থেকে অনেক দোয়া। আপনাদের সাথে যেন সবসময় ভালোটাই হয়, কখনো যেন খারাপ কিছু না হয়। মানে এখনো মানুষজনের জন্য এতটা চিন্তা করে যেটা ভাবনার বাইরে। তো গাইস, আমি যেটা বলতেছিলাম, বারবার ভিডিও কাট করতে হচ্ছে কারণ আমাদের বাইরে তো টাইলসের কাজ হইতেছে, একটু পরপর শুধু এমন জোরে জোরে আওয়াজ হইতেছে টাইলস গুলা কাটে যে। আমি যেটা বলতেছিলাম, সবাই অনেক অনেক দোয়া করছেন যাতে সম্পর্কটা না ভাঙে। তো এখনো কিন্তু সবকিছু মিটমাট ঠিক মানে হয় নাই, সেটা আপনারা জামাইয়ের ব্লগটা দেখলেই জানতে পারবেন। জাস্ট কিছুটা হচ্ছে কি বলে কোনো রকম বুঝ দেওয়ার মতো অবস্থায় আছে। বড় সতীন না জামাইয়ের জীবনটা পুরা শেষ করে দিছে। সে না পারতেছে ঠিক মতো খাইতে, না পারতেছে নিজের পরীক্ষার প্রিপারেশনটা ঠিকভাবে নিতে, কিছুই ঠিকভাবে পারতেছে না এই বড় সতীনের কারণে। কেন যে এত ঝামেলা করতেছে বড় সতীনের পরিবার? মেয়ে 6 বছর ধরে সংসার করে ফেলছে, সুন্দর সুখের একটা সংসার, এখানে এসে এই গন্ডগোলগুলো লাগানোর কি দরকার? যাই হোক, জামাইটা আপনারা তার ব্লগে জানতে পারবেন। আর শাশুড়িও কথা বলছে কিন্তু আইনজীবীর সাথে। তো শাশুড়ির সাথে কথা বলার পর আইনজীবী কি কি বলছে সেটা আমি আপনাদেরকে একটু পরে বলি। তার আগে আমি আমার কথাটা বলি। আমি কিন্তু আবার আইনজীবীর সাথে কথা বলছিলাম যে ছেলের বিষয় নিয়ে, ওদের যদি ডিভোর্স হয়ে যায়, যেহেতু ডিভোর্স একটা গুঞ্জন উঠছে, ডিভোর্স হয়ে গেলে আমার ছেলে তো এখানে রাখা যাবে না এ ধরনের মানুষের কাছে, যারা এমন টাকার হিসাব করে, টাকা দিয়ে যদি আমার ছেলে এখানে রাখতে হয়, তো আমার ছেলেকে আমি এখানে রাখবো কেন? আমার ছেলের মানে টাকা দিব, ভালো থাকার গ্যারান্টি নাই দেখে মো। তা আমি ওই ছেলেরা এখানে রেখে কি করবো? এর থেকে ভালো আমার ছেলে আমার কাছে থাকবে, আমাদের কাছে, তার বাবার কাছে থাকবে। আপনারা মানে নেওয়া কি যাবে নাকি, এই সংক্রান্ত অনেক কিছু জিজ্ঞেস করছিলাম। গাইস, যেটা বলতেছিলাম যে আইনজীবীর সাথে আমি কথা বলছিলাম আবার বাচ্চার বিষয়ে, যে আমার ছেলের ওইখানে রাখা কোনোভাবেই সম্ভব না। ওনাদের কাছে 3 মাস ধরে ছিল, তো থাকার পরে ওনারা যে আচরণটা করছে, নিজের নাতির পিছনে, নিজের কি বলবো, নিজের মেয়ের পিছনে টাকা খরচ করছে, সেটার জন্য আমাদেরকে জবাবদিহি করে। তো এটা পরে ওই যে আপনাদের ভাই আবার ভিডিওতে কাটাই দিচ্ছে যে এটা নাকি আইনজীবী নিজ থেকে বলছে, তার একটু প্রেশার ক্রিয়েট করার জন্য, কি করে না করে সেটা দেখার জন্য। কিন্তু আমি এটা বিশ্বাস করি না ভাই। আইনজীবী নিজ থেকে কোন ঠেকা লাগছে যে এইসব বিষয়ে কথা বলবে? তো ভিডিওটা অনেকবার কাট হইতেছে, আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ। আসলে চারদিকে অনেক বেশি ব্যাকগ্রাউন্ডের নয়েজ আছে, সেগুলা দিয়ে তো আমি আর আপনাদেরকে ভিডিও দিতে পারি না, আপনাদেরই দেখতে কষ্ট হবে। তো আমি যেটা বলতেছিলাম, আইনজীবীর সাথে কথা বলছি যে বাচ্চার বিষয়ে। আর আপনাদের ভাইয়ার কথাটা মেনলি বলতেছিলাম, মানে কথা না ভুলে যাই, এই বলি এই আবার সবকিছু ভুলে যাই, আমার হচ্ছে এই সমস্যা একটা। তো সে কাটাই দিছে আইনজীবী নাকি তাকে প্রেশার ক্রিয়েট করার জন্য, একটু বাজাইয়ে দেখার জন্য নাকি এই ধরনের কথাগুলো বলতেছে। আমার এত হাস্যকর লাগে। যাই হোক, সেসব কথা বলবো না, আপনারা ব্লগে গিয়ে সবকিছু শুনে আসেন। আমি আর আজকে এসব নিয়ে কিছু বলতে চাই না, আমারটা আমি আগে বলে নেই। পরে আইনজীবী বলতেছে কি, আচ্ছা সন্তান তো বাবারাই পায়, আর যদি মায়ের কাছে থাকেও তাহলে সন্তান, ও তো ছেলেরা 7 বছর পর্যন্ত মায়ের কাছে থাকে। আর আইন সিদ্ধান্তগুলো এমনভাবেই নেয়, বাচ্চা যেখানে ভালো থাকবে সিদ্ধান্তটা কিন্তু ঠিক তেমন ভাবেই নেওয়া হয়, বাচ্চার ভালো থাকার উপরে। বাচ্চা যদি মনে করেন যে মায়ের কাছ থেকে বাবার কাছে বেশি ভালো থাকবে, তাহলে বাবার কাছেই রাখা হয়। এখন আবার অনেকের প্রশ্ন আসবে যে বাবার কাছ থেকে কি, মানে মায়ের কাছ থেকে কি বাবার কাছে বেশি ভালো থাকে নাকি? অনেক জায়গায় আছে যে মায়ের কাছ থেকে বাবার কাছে বেশি ভালো থাকে, কারণ বাবার বাড়িটা হচ্ছে ওর নিজের বাড়ি। বাবার বাড়িতে ও যেভাবে চলে ফিরে সবকিছু করতে পারবে, ও কিন্তু ওই যে মায়ের সাথে, মায়ের বাবার বাড়িতে থেকে সেটা পারবে না। সেটা হচ্ছে ওর মায়ের বাবার বাড়ি, আর এটা হচ্ছে ওর বাবার বাড়ি। তো তফাৎটা আপনারাই বুঝেন যে কেন মায়ের সাথে সন্তানকে রাখতে দেওয়া হয় না, সবসময় বাবারাই সন্তানকে পায়। এটাই হচ্ছে তফাৎ, কারণ ওর ঘর, ওর সবকিছু, ও যেভাবে মন চায়, মনে করেন যে রাজা এই ঘরের, ও যেভাবে চাইবে সেভাবেই সবকিছু করতে পারবে। কিন্তু মানুষের বাড়িতে থেকে সেটা পারবে না। যেটা আমি বরাবরই আপনাদেরকে বলি যে আমার ছেলেটার ভাড়া বাসায় খুবই কষ্ট হচ্ছে, ওদেরকে আমরা এমনভাবে মানুষ করি নাই। 2 বাচ্চাকে, মেয়ের আচরণ তো দেখলেনি, প্রত্যেকটা জিনিসে কেমন করে, ওর মন মতো না হইলে তো ছেলেও তো এমনভাবেই মানুষ হয়েছে। কিন্তু ছেলে তো আমার ওইখানে গিয়ে এত আশকারা পাবে না। বাচ্চাদেরকে আমি একটা জিনিস একদম গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি যে আমাদের বাচ্চাদেরকে আমরা যতটা আশকারা দিয়ে বড় করছি, আদর দিয়ে,
এইরকম ভাবে বাচ্চা কেউ কখনো বড় করে না। সত্যি কথা, আমার শাশুড়ি মা সবসময় একটা কথা বলে, তোমরা বাচ্চা নিয়ে যে নকটা করো এরকম নকটা কেউ করে না। তোমরা ওই যে একজনের বাচ্চার সাথে লাগাই দিয়ে রাখো, সে আর কোনো কাজ করতে পারবে না। যে বাচ্চা দেখতেছে সে আর কোনো কাজ করতে পারবে না। কেন, আমরা কি বাচ্চা নিয়ে কাজবাজ করে খাই নাই? আমরা বাচ্চা ফালাইয়া তোমারে নিয়ে আমি কাজবাজ করি নাই, বাইরে বাইরে কাজবাজ করছি, তারপর ঘরের কাজ সামলাইছি, কেমনে পারছি? আর তোমরা এখন আমার সাথে আইসা আমারে শিখাও যে বাচ্চা কিভাবে লালন পালন করতে হয়। পরে মানে আমরা কি উত্তর দিব? বলি যে আম্মু আমরা তো অমন ভাবে পালি নাই, মানে বাচ্চারও ওই জিনিসটাতে অভ্যস্ত হয়ে গেছে, না হলে ওরা ব্যথা ট্যাথা পেয়ে যায়, তো নাইলে ওরা ব্যথা পায়, কিছু না কিছু একটা হয়ে যায়, দুই ভাই বোন ঝগড়া লেগে যায়, নাইলে মানে কিছু একটা হবে। এই কারণে ওদেরকে সবসময় চোখে চোখে রাখতে হয়। বলে কি তোমরা যে বেশি আহ্লাদ দাও, বেশি কুয়ারা দাও, এই কারণে এই অবস্থা। তো গাইস, আমি বলতেছিলাম যে আইনজীবী ঠিক কি কি বলছে, এটাই হচ্ছে বিষয়। যে বাচ্চা, আমি বলছি না যে সন্তান সবসময় বাবারাই পায়, কারণ বাবার বাড়িতে সন্তান যেটা করতে পারবে অন্যের বাড়িতে থেকে জীবনও এই আদরটা কেউ দিবে না। আর আমার শাশুড়ি মা সবসময় বকাঝকা করে, কেন এত আদর যত্ন নিয়ে বাচ্চা মানুষ করি, মানে যে কেউ দেখলি যে তোমরা এমন করো বাচ্চা নিয়ে। আমরা বাচ্চা নিয়ে ঘরের সব কাজ করছি, আরো কত কিছু করছি, মানে আপনাদেরকে কি বলবো, আমার ছেলেটার ওইখানে কি পরিমাণ যে কষ্ট হইতেছে, আমার যে কি বুক পড়ে, সেটা আপনারা বুঝবেন না। আপনারা কমেন্ট করবেন কি যে মায়ের চাইতে মাসির দরদ বেশি দেখায়। এই জিনিস আপনাদেরকে কয়বার ভেঙে চুরে বলা হয়েছে যে আমি আব্দুর রহমানের মাসি না, আমি আব্দুর রহমানের মা, মানে আমি ওর দুধ মা, আমি আব্দুর রহমানের দুধ মা। যেটা সত্যি কথা, একদম প্রথম দিন থেকে 2 বছর পর্যন্ত আমি ওরে দুধ খাওয়াইছি। তো আমি, আমার কি পরিমাণ অধিকার সেটা তো আপনারা জানেন। ইসলাম অনুযায়ী বড় সতিনীর যতটুকু অধিকার, আমারও ঠিক ততটুকু অধিকার। কি আম্মু? তো আমি এই জিনিসটা চিন্তা করব না? তারপর আমি কি শুধু ব্রেস্ট ফিডিং এ আটকে ছিলাম? আমার ছেলের লালন পালন থেকে শুরু করে ওর খাওয়া দাওয়া, কি খেলে ওর ভালো হবে না হবে, সেই সব কিছু দেখছি, প্রত্যেকটা বিষয়। শুধু যে পেটে নিলে জন্ম দিলেই মা হওয়া যায় না, এর অনেক প্রমাণ আছে, বাস্তব প্রমাণ আপনারা আপনাদের আশেপাশে পান যে শুধু জন্ম দিলে মা হওয়া যায় না। জন্ম দেয় বাচ্চা, যে রাস্তাঘাটে ফেলে যায়, কুকুর বিড়ালে পরে ছিঁড়ে ছিঁড়ে খায়। তো জন্ম দেওয়া মানেই তো মা না, যে লালন পালন করে বাচ্চাটাকে বড় করে তুলে মানুষের মতো মানুষ করে, সেই হচ্ছে আসল মা, আসল বাবা। তো আমি আব্দুর রহমানের সেই সব কিছু করছি, শুধুমাত্র পেটে নিতে পারিনি। আমি আব্দুর রহমানকে যদি সেটা পারতাম তাহলে সেটাও করতাম। তো আমি আমার ছেলের ভালো বুঝবো না তো কে বুঝবে বলেন? আপনারা যে বলেন আমি নাকি মায়ের চাইতে মাসির দরদ বেশি দেখাই, তো এদিকে মাসির দরদটা কে দেখায় জানেন বেশি? আপনারা। কারণ আপনারা না বুঝেই কমেন্ট করেন, আপনারা মাকে মাসি বানাই দিছেন। আমার সন্তানের জন্য মানে আমি ওরে কি পরিমাণ আদর করছি, আমি আমাতুরের চাইতে, যেটা সত্যি কথা, সবসময় আব্দুরকে একটু বেশি বেশি আদর করতাম, সবকিছুতেই বেশি বেশি দিতে চাইতাম। আব্দুরের ক্ষেত্রে আমার ভালোবাসাটি অন্যরকম, জানি না কি কারণে, এটা আল্লাহ প্রদত্ত। যাই হোক গাইস, অনেক এক্সট্রা কথা হয়ে যাইতেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, যত যাই হয়ে যাক না কেন, আইনজীবী যেহেতু একবার বলছে যে সন্তান বাবাই পায়, তা আমার ছেলেকে তো আমি ওই জায়গায় রাখবই না, যেই করেই হোক আমি আমার ছেলে এখানে আনবই। অনেকে বলবেন যে মায়ের বুক থেকে আমি সন্তান ছিনিয়ে আনতেছি, মায়ের বুক থেকে আমি সন্তান ছিনিয়ে আনতেছি না, আমি আরেকটা মায়ের কাছে আনতেছি যেখানে আমার ছেলে ভালো থাকবে। ওইখানে আমার ছেলে ভালো থাকবে না। ওনাদের আচার আচরণ আমার বোঝা হয়ে গেছে। এখন জামাই বা অন্য কেউ যা মন চায় তা বলুক, আমার কিচ্ছু যায় আসে না। আমার ছেলে আমি আনবো বলছি মানে আনবই। আর এতটুকু যেহেতু আমি কনফার্ম হয়ে গেছি যে আমার ছেলেকে আমি আনতে পারবো, তো এই বাড়িতে রাখার প্রশ্নই আসে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। কি কি হয়েছে সেটা তো আপনারা জানতে পারলেন। আর শাশুড়ি মায়ের সাথে আইনজীবীর আসলে কি কি কথা হয়েছে, অনেক কথাই হয়েছে ওনাদের মাঝে। তো সেই সব কিছু নিয়ে একটা ব্লগ আপলোড করা হবে, আপনারা ব্লগটা আজকের মধ্যে পেয়ে যাবেন। আপনাদের ভাইয়া কথা বলতে আসলে না, একজন আমি দেখছি যে কমেন্ট করছেন তার ভিডিওতে, যে সব সময় একটু এক পক্ষ নিয়ে কথা বলে। আসলেই সে সবসময় এক পক্ষ নিয়ে কথা বলে। প্রথমে ভাবটা এমন নেয় যে দুই বউর মধ্যে এমন সমান অধিকার করে একদম ফাটাই ফুটাই ফেলে, কিন্তু পরে ঠিকই তার বড় বউর পক্ষে চলে যায়। যাই হোক, সেটা নিয়ে আমার এখন কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ ঝগড়া ঝামেলার সময় সবাই একটু চেষ্টা করে এক পক্ষ নিয়ে কথা বলে হচ্ছে ঝগড়াটা মিটমাট করতে, কিন্তু সে তো পারতেছে না। উল্টা এই কাজগুলো করে মনে করেন যে বড় সতীনের বাবার বাড়ির মানুষের আরো উস্কানিটা বাড়াই দিতেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করি। মেয়ে ঘুম থেকে উঠছে, অনেকক্ষণ হয়ে গেছে, একটু খেলাধুলা করছে, এখন ওকে হচ্ছে নাস্তা দিতে হবে। তো সবাই অবশ্যই আমার শাশুড়ি মায়ের ব্লগটা দেখবেন, আবারও বলে দিতেছি। আর আপনাদের ভাইয়ার ব্লগটা তো মাস্ট আমার এই ভিডিওটা শেষ করেই দেখবেন। তো ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। রমাদান মুবারক সবাইকে। আল্লাহ হাফেজ।